অদ্ভুত তুমি রাধা, নৃত্যকলায় পারদর্শী, রঙ্গোলি আঁকাতেও একই প্রকার পটু। নিজের ভয়ের সাথে লড়ছো তুমি রাধা, আর বড়দের বড় বড় শিক্ষাও দিচ্ছ তুমি। অদ্ভুত তুমি রাধা। আমার মনে হয় অন্যদের বিষয়ে তুমি এত ভাবো যে নিজের বিষয়ে ভাবার কোনো অবকাশই হয় না তোমার, তাই না? তুমি কে তুমি নিজেও জানো না রাধা। কৃষ্ণ, সবাই তোমার অপেক্ষা করছে, চলো। আমি আসছি রাধা। এক অন্তিম প্রতিযোগিতা জয় করা বাকি এখনো। হয়তো মায়াবী, কিন্তু আমায় আমার থেকেও বেশি চেনে। দেবোত্থান উৎসবের শেষ প্রতিযোগিতার সময় হয়েছে। মথুরার সব থেকে শক্তিশালী ষাঁড় হস্তিনকে যে বীর পরাস্ত করবে সেই দোলনায় বসবে আর নারায়ণের প্রতীক হবে। সর্বপ্রথম বৃন্দাবন থেকে কৃষ্ণের পালা। এবার তুমি আর বাঁচবে না কৃষ্ণ। আজ আমি তোমার শেষও দেখব, আর আমার রাধার সঙ্গে দোলায় বসে নারায়ণ হব। কি হলো কানাই, কেন বাচ্চাদের মতো খেলছো তুমি? আমার তো এক ঘুষিতেই ও চিত হয়ে যাবে। যদি তুমি না পারো আমি... আপনার শক্তির উপরে কারোর কোনো সন্দেহ নেই দাদা, কিন্তু এখানে সবার সামনে আপনার এক ঘুষি ওই ষাঁড়েরই নয়, আমাদের সবার ক্ষতি করতে পারে। কারণ না এই সময় সঠিক, না এই স্থান। কিন্তু সেই সময় শীঘ্রই আসতে চলেছে দাদা।
আমাকে আটকালে কেন কানাই? আমি জানি এক ঘুষিতেই আপনি ওকে শেষ করে দিতে পারেন দাদা, কিন্তু ভেবে দেখুন এইসবে এই পশুটার কি দোষ? এর জন্য দায়ী আয়ান। তার জন্য এই বেচারা কেন শাস্তি পাবে? এবার এই পরিস্থিতি আমি সামলাব। এবার শান্ত হও বন্ধু। এত ক্রুদ্ধ কেন? আর যখন মায়ার প্রয়োজন তখন এই মায়াবী মায়া প্রয়োগ করছে না কেন? কেন সত্যি লড়াই করছে? হ্যাঁ দেখো বন্ধু, রাধাকে দেখার অধিকার শুধু আমার আছে, তুমি আমাকে দেখো। রাধা আমার কথা শোনো, আমি যা বলবো তুমি তাই করবে। এবার আমি যেখানে যেভাবে যাব তুমি আমার পেছনে থেকো, যাতে ওর নজর তোমার থেকে সরে আমার উপর পড়ে। যতক্ষণ না ওর নজর আমার উপরে পড়বে আমি ওকে নিয়ন্ত্রণ করতে পারবো না। না কৃষ্ণ, আমি করতে পারবো না। আরে তুমি এত ভালো নৃত্য করতে পারো, নৃত্য ভেবেই করে নাও না। করা যাক। ঠিক আছে রাধা, 3, 2, 1